হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি প্রিয়াঙ্কা। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অনেক দিন হয়েছে জানো তো বন্ধুরা, কোনো ব্লগই আপলোড করতে পারছি না। অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমি। কি সমস্যা, কি হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটা ব্লগ বানিয়ে। তো দেখো, আজকে না সকাল থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তাই ভাবলাম সন্ধ্যাবেলার থেকে শ্যুট করি। তো সন্ধ্যায় হয়ে গেছে, এখন সন্ধ্যা দিব। তো তাই আর কি ভাবলাম যে না, এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো সন্ধ্যাবেলা না, আমরা যখন সন্ধ্যা দিই তখন ঠাকুরকে সন্ধ্যাবেলাও খাওয়াটা দিই। ওই আর কি শ্বশুরবাড়ি এসে যেভাবে নিয়ম করে শাশুড়ি মা নিয়ম করে পুজো দেয়, সেভাবে করে আমিও নিয়ম করেই পুজো দিই। তো যাই হোক, সন্ধ্যা দিতে চলে আসলাম। ওইদিকে কিন্তু সোনাকে আমি ঘুম পাড়িয়ে এসেছি। আর আমার হাজব্যান্ডও চলে এসেছে ঘরে অফিস থেকে। তো হাজব্যান্ডকে বলেছি যদি সোনা উঠে যায় তাহলে ওকে উঠে দুধ ওর দুধটা খাইয়ে দেবে। আমি এদিকে ঠাকুর ঘরের কাজগুলো সেরে আসি। তো ওই দেখো, মাঝখানে দেখতেই পারছো আমাদের নারুগোপাল নেই। নারুগোপাল গেছে মামার বাড়িতে ঘুরতে। তা আমার জানো তো বন্ধুরা, এই ভিডিওটা প্রায় 1-1.5 মাস আগেকারই শ্যুট করা। এরপরেও অন্য ব্লগও আসবে, কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারছি না। তোমাদেরকে বললাম আমি অল্প আগেও যে একটা বিপদের মধ্যেখান দিয়ে যাচ্ছি। কী বিপদ সেটা আমি তোমাদেরকে বলবো, এখন বলবো না। কিছুদিন পর একটা ব্লগ বানাবো, সেই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সন্ধ্যাটা আমার দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা ভাবলাম যে না, ঠাকুরকে একটু আরতি করে নিই। তো চলো আরতিটা করে নিই আগে। শোনা হওয়ার পর থেকেই না ঠাকুর ঘরে আমি ঢুকতেই পারি না। ওই আর কি, যখন ঠাকুর দেওয়ার সময় থাকে বা ঠাকুর দেওয়ার টাইম হয় তখনই সোনার খাওয়া, তারপর বলো সব কিছু সোনারই ডিউটি পড়ে যায়। তাই আর কি ঠাকুর দিতেই পারতাম না। এখন কিন্তু কিছুদিন মা নেই, মা আর কি মার বাপের বাড়িতে গেছে নায়র। ওই আর কি বলে না, আমি যেভাবে যাই আমার বাপের বাড়িতে, তো সেভাবে মাকেও পাঠিয়েছি 1 সপ্তাহের জন্য নায়র। তো তার জন্য সব কিছু কাজ আমার একা হাতেই সামলাতে হচ্ছে, সন্ধেবেলা ঠাকুর দেওয়ার থেকে ধরে একেবারে সকালে ঠাকুর দেওয়া পর্যন্ত। তো আগের দিন আর ভিডিওটা শ্যুট করতে পারলাম না, কন্টিনিউ করতে পারলাম না। সন্ধ্যাটা দেওয়ার পরেই ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, আর সকাল থেকে আবার স্টার্ট করে দিই। সকালে কিন্তু দেখো চা খেতে বসে পড়েছি। সকালবেলা কিন্তু উঠে আমার সব বাসি কাজ শেষ, ঘরে ঠাকুরও দেওয়া শেষ, পূজাটাও দিয়ে ফেলেছি, দিয়ে আর চা খেতে বসেছি। চা খেতে খেতে দেখলাম সোনা উঠে গেছে। রোজকার যে ডিউটি, যেই কাণ্ডটা হয় আমার সাথে, সোনা উঠে যায়, আমি চাটা ভালো করে খেতে পারি না। তো ওই যে দেখো আমার আগে পিছে ঘোরাঘুরি করছে। তো তাই আর কি চাটা খেলাম, খাওয়ার পরে আমি কাজে লেগে পড়লাম, আর আমার বর অফিস চলে গেল। তো তাই আর কি ভাবছি যে আজকে না বিছানার বেডশিটটা চেঞ্জ করে দেবো। যেহেতু আমি কিছুদিন পরে বাপের বাড়ি যাব, বোনের বিয়ে। তোমাদেরকে আগেও বলেছি যে আমার বোনের বিয়ে চলে এসছে, কিছুদিন আছে আরও বাকি। তাই আর কি ভাবলাম বিছানার বেডশিট বলো আর ঘর দুয়ার একটু পরিষ্কার করেই যাই। শাশুড়িমা যদিও করবে সব কিছু, কিন্তু একা হাতে তো আর করতে পারে না, এখন বয়স হয়ে গেছে। তাই আর কি ভাবলাম যতটুকু পারি করে যায়, বাকিটা তো মা আছে, মা করবি। তো এই বেডশিটটা চেঞ্জ করে এই যে দেখা একটা নতুন বেডশিট আমি পেতে নিচ্ছি। বেডশিটটা কিন্তু আমি কিছুদিন আগে এনেছিলাম অনলাইন থেকে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার বেডশিটটা দেখতে কেমন লাগছে। আমি তো রেডি করে পেতে নিই, তারপর তোমরা ফাইনাল লুকটা দেখবে। তো বেডশিটটা আমি পেতে নিলাম, পেতে এখন আমি বালিশের কাভারগুলো লাগিয়ে নিব। শাশুড়িমা ঘরে থাকলে না একা হাতে সব কাজগুলো সামলাতে হয় না। শাশুড়িমা যেহেতু নেই, তো মায়ের কাজ, একটা মায়ের কাজ আর একটা ঘরের বউয়ের কাজ, দুটোটা কাজই আমার একা হাতেই সব কিছু সংসার সামলিয়ে নিয়ে করতে হচ্ছে। শ্বশুরকেও দেখতে হচ্ছে, শাশুড়িমার কাজগুলোও করতে হচ্ছে, বাচ্চাকেও দেখতে হচ্ছে, হাজব্যান্ডকেও টাইম টু টাইম খাওয়া দাওয়া দিতে হচ্ছে। সব কিছু কীভাবে যে কাজ করছে একমাত্র আমি জানি আর ভগবান জানি। কারণ বিয়ের পর থেকে তো একা হাতে কাজ করি নাই। বিয়েরকে সবসময় মা হেল্প করে দিত। তো মা যেহেতু নাই ঘরে, খুব খারাপও লাগছে। মার কমিটা এখন মনে করছি যে মা কিছুদিনের জন্য শুধু গেছে, ঘরটা কেমন লাগছে। আর মা যদি বলি ভগবানকে এমন কোনো দিন না আসুক, মা যদি নাই থাকে কীভাবেই বা থাকবো। যেহেতু ঘরে হাল্লা নাই, চিৎকার নাই, চেঁচামেচি নাই, কোনো কিছুই নাই, খারাপও লাগছে। তো তার মধ্য দিয়েও কাজ তো করে যেতেই হবে, উপায় তো নেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও রেডি করা হয়ে গেছে। এদিকে কাপড়গুলো নিয়ে আমি বাথরুমে রেখে এসেছি। তার মধ্যে দেখো সোনাকে কি অবস্থা, খেলনা দিয়ে কি করেছে। দেখো বন্ধুরা, আমি কি ঘর গুছাবো, ও তো সব ওর খেলনাগুলো দিয়ে পুরো ভরিয়ে রেখে দিয়েছে। না ঘর গুছাতে পারছি, না কোনো কাজ করতে পারছি। কারণ কি,
কাজ না করলে তো হবে না, যেহেতু ঘরে মা নেই, মা গেছে বাপের বাড়ি, নাই ওর, মাকে পাঠিয়েছিলাম। হ্যাঁ দিব, ধোয়া দিব। তো তাই আর কি ভাবলাম যে ঘর দুয়ার পরিষ্কার করি, কারণ কি আমি তো ডিব্রুগড় থেকে সবে এসেছি, কিন্তু এখন আবার আমার যেতে হবে গুয়াহাটি, মানে আমার বাপের বাড়ি, যেহেতু আমার বোনের বিয়ে সামনে। তো তোমরা তো দেখতেই পারবে, সব ব্লগ আসবে একটার পর একটা বোনের বিয়ের। তো তার জন্য আর কি আমার যেতে হবে, তো যাওয়ার জন্যই আর কি সব ভাবলাম যে না সব এগুলো সব চেঞ্জ করে যাই, বিছানার বেডশিট বলো আর ঘর দুয়ার পরিষ্কার করে যাই, তাহলে শাশুড়ি মার কষ্টটা কম হবে। তো আমি কি কাজ করব, শোনার জন্য তো কিছুই করতে পারি না। ওই যে দেখো আবার কোথায় ঢুকে গেছে, কোথায় ঢুকে যাও, ওই দেখো কোথায় যাবে, জুতো নিয়ে কোথায় যাবে, দেখো এখন জুতো নিয়ে চলে আসছে, এখন বলে কোথায় যাবে, ভগবান জানে কোথায় যাবে, কোথায় যাবে। আমার এই বেডশিটটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার বেডশিটটা কেমন লেগেছে। কিন্তু বিছানায় মানে পাতার পর দেখি ভালোই লাগছে বেডশিটটা। তো যাকগে, কি তোমাদের সাথে কথা বলবো, সোনার সাথে আগে কথা বলিনি। হ্যাঁ কি বলছো, হ্যাঁ তুমি যাবে না বাথরুমে, কি করবে, ধোয়া আনতে, আমি এনে দেবো, আমি এনে দেবো। বাথরুমে গাড়ি চলে গেছে, তাহলে বন্ধুরা আমি গাড়িটা দিই আর চলো কাজ কামে লেগে পড়ি, দেখতে থাকো তোমরাও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। জানি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ কি কিছু না কিছু একটা অসুবিধা হয়েই যাচ্ছে, কিন্তু চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো বন্ধুরা। তো চলো দেখতে থাকো, আগে ওর গাড়িটা আমি বের করি। তো তারপরে বিছানা ঠিকঠাক করে ঘর দুয়ার পরিষ্কার করলাম, কিছু তোমাদের সাথে দাঁড়িয়ে কথাও বললাম, সোনার দুষ্টামিও দেখালাম। তো এখন ভাবলাম যে না ঘরটা মুছে ফেলি, আজ না সকালে কিন্তু ঘরটা মুছি নাই। তো তাই আর কি ভাবলাম যে না ঘরটা মুছে ফেলি। ঘরও জানো তো বন্ধুরা, এখন তো আর একটা রুম না যে না একটা রুম মুছে নেব হয়ে যাবে, এখন তো অনেকগুলো রুম হয়েছে, 4-5টা রুম মুছতেও না বেশ খানিকটা 1 ঘন্টার মতনই লেগে যাচ্ছে। তো আর কি বললাম, একা হাতে সংসার সামলিয়ে ঘর দুয়ার গুছিয়ে কাজকর্ম করতে না খুবই কষ্ট হচ্ছে, খুব মানে খুবই। তো ঘরটা মুছে নিচ্ছি। আগে তো জানো বন্ধুরা, যখন কোয়ার্টারে থাকতাম আর কি, বসে বসে কাপড় দিয়ে ঘর মুছতে হতো, খুব কষ্ট হতো। আর যেহেতু একটা রুম ছিল তো কষ্ট হলেও মানে অতটা হতো না। আর বাড়িতে আসার পর থেকে কিন্তু এই সোয়াব দিয়ে ঘরটা মুছি, বেশ ভালোই লাগে, সময়টাও কম হয়, কম সময়ের মধ্যে কাজটা সুন্দর করে হয়ে যায়। আর ঘর মুছবো কি, আমার সোনা তো লাফিয়ে কুদিয়ে একদম মানে কি বলবো। আর এই যে বলছি সোনাকে তুই যাস না বাবা, যাস না, পরে যাবি, জানো তো তোমাদেরকে আমি এখন বলছি, এই যে পুরো ঘরটা আমার, এই যে 5টা রুম যে আমি পুরাপুরিভাবে মুছলাম, এর মধ্যে সোনা 5বার পড়ে গেছিলো, 5বার। কি বলবো তোমাদেরকে, ক্যামেরা অফ করে ওকে আমার ধরতে হচ্ছিল। আমার শ্বশুরমশাই বলছিল যে তুই যাস না মা, কাজটা করে নে, কিন্তু ও তো আর শুনবে কি, ও তো আর শুনবে না। তো তারপরে দেখো এদিকে ঘরটা আমার মোছা হয়ে গেছে, ঘরটা মুছে নিয়ে বাস এখন চলে আসলাম রান্নাঘরে এসে আগে ভাবলাম চায়ের বাসনগুলো মেজে ফেলি, তারপরে বাকি কাজ করব। চায়ের বাসনগুলো পড়ে আছে, ওই যে বললাম যে না এদিক করলে ওইদিক হয় না, ওইদিক করলে এদিক হয় না। তো ভাবলাম যে না একটা একটা করে কাজ করি, কাজ তো যখন সব একা হাতেই করতে হবে তো একটা একটা করেই করবো। তো চলো বাসনগুলো আগে মেজে ফেলি। তো বাসনগুলো মাজাও শেষ, ধোয়াও শেষ, তারপরে এদিকে বসিয়ে দিলাম রান্না বসানোর আগে কিন্তু আমি একটু কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, ওই যে কাপড়গুলো দেখেছিলে তোমরা, সেগুলো না আমি আর অফ ক্যামেরায় ধুয়ে এগুলোকে রোদের মধ্যে মেলে দিয়ে এসে একটু স্নানও করে ফেলেছি, আবারও করে এসে তারপরে আবার সব সবজি টবজি রেডি করেছি রান্না করার জন্য, রেডি করে রান্না বসিয়ে ফেলেছি। এদিকে বানাবো আজকে বেগুন ভাজি, পটল ভাজি আর পনিরের তরকারি, বেশি কিছু আর করব না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর যেহেতু ঘরে হঠাৎ করে জানি না শ্বশুরমশাই কোথায় চলে গেছে, মনে হয় আমার বাজারের দিকেই গেছে, বলে যায়নি, আমি বাথরুমে ছিলাম তো তাই আর কি আমি দেখতেও পারিনি কোথায় চলে গেছে। তো সোনাকেও দেখতে হয়তো, তাই আর কি ভাবলাম যে না শর্টকাটই কিছু রান্না করি, বেশি কিছু আর রান্না করব না। তো এদিকে আমি বেগুন ভাজিটা বসিয়ে দিয়ে সাইড দিকে না আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, তো একবারে আমার ভাজাটা হয়ে যাবে। তো এই যে দেখো পনিরটা ভাজাও হয়ে গেছে, পনিরটা ভেজে ফেলেছি। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, সেটা তো আমি তোমাদেরকে আগেও বলেছি যে কড়াইটা আমি কোথা থেকে এনেছি। কড়াইটার মধ্যে না রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওই দিকটার মধ্যে না আমি কিন্তু আমি যে আলু দিয়ে সবজিটা যে বানাবো মানে পনিরের, সেটা কিন্তু আমি আগেই বসিয়ে ফেলেছিলাম, ওইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম পনিরটা, আর এইদিকে আমি ভাজাটা করছিলাম, পনির ভাজা বলো আর বেগুন আর পটল বলো। তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে, যেহেতু আমার টাইম হয়ে যাচ্ছে, আমার বর এসে যাবে ভাত খাওয়ার জন্য। তো তাই আর কি ভাবলাম যে না তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলে, একটু বুদ্ধি খাটিয়ে করে নিলাম, তাহলে আমার তাড়াতাড়িও হবে, কারণ সোনাকেও তার আগে আমার সোনাকে খাওয়াতে হবে।
কাজ কাজ কাজ, আর সংসারের কাজ আর শেষ নেই। এত কাজ কি বলবো, আর যতই কাজ করো কাজের কিন্তু আর শেষ নেই। তবুও আমার মানে কি পরিষ্কার থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তো তাই আর কি এখন আর না ওইভাবে নোংরা করে আর থাকতে পারি না। আর যেহেতু বিয়ের পরেও এসেও শাশুড়ি মাকে এইভাবে করে কাজ করতে দেখেছি, পরিষ্কার করে মানিয়ে গুছিয়ে, তো তাই আর কি এইভাবে করেই করি। তো দেখো কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, পনিরের তরকারি আর ভাজাটা আমার হয়ে গেছে। তো এখন গ্যাস আমি পরিষ্কার করে নেব। গ্যাসটাও প্রায় বেশ খানিক পরিষ্কারই ছিল, বেশি আজকে নোংরাটা হয়নি। আর দেখবে একটা জিনিস, রান্নার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে অনেক বড় কাজ, অনেক বড় মানে অনেক বড়। রান্নাটা কিন্তু চটপট করে হয়ে যায়, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতেই সময় লাগে। আর গ্যাস মোছা থাকে, এই সেলফগুলো মোছা থাকে, বাসন মাজা থাকে, কত কাজ, অনেক মানে অনেকই কাজ, কি বলবো। তো বন্ধুরা, কাজ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আগামীকাল আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমার সোনা কীভাবে খেলছে একা একা, কারণ ওর তো আম্মা নেই ঘরে। দেখো তোমরাই দেখো কি কষ্ট লাগছে কিন্তু দেখে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তো দেখো তোমরা।